তো এর আগের ব্লগে তোমার সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট জংশন। সেখান থেকে আমরা অটো নিয়ে আমরা রওনা দিচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। তাহলে চলো এরপর কি হয়েছিল সেটা তোমার সাথে শেয়ার করা যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল যেখানে হয় সেখানে। এখন যাচ্ছে হোটেলের দিকে আমরা। তো এখন যাচ্ছি আমরা যেখানে হোটেল নেওয়া আছে সেই দিকটা। রাত চেনে রাত আগেবার এসেছিল সেখানেই নেওয়া হয়েছে হোটেল, সেদিকেই যাচ্ছি এখন। তো চলো যাই ওদিকে। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের এই হোটেলটা নেওয়া হচ্ছে আমাদের। এখন গেট খুলবে, গেট খুললে ঢুকবো হোটেলের ভেতরে, হোটেল অন্নপূর্ণা। তো মোটামুটি ফাইনালি চলে এসেছি আমরা আমাদের রুমে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা মোটামুটি সবাই ফ্রেশ ট্রেশ সব হই, সোজা যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। তাহলে চলো আগে ফ্রেশ ট্রেশ নিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা সবাই রেডি ফেডি হয়ে পেরিয়ে পড়ে, দেখতে পাচ্ছ যে আমি পাঞ্জাবি পরেছি, এখানে রাজ ভাই পাঞ্জাবি পরেছে, দাদা পাঞ্জাবিটা আনতে ভুলে গেছে ওই জন্য আনা হয়নি, ওই জন্য ওই জামা প্যান্টই পরে নিয়েছে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। তো চলো যা যাক মন্দিরের দিকে, মন্দিরের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা মোটামুটি মন্দির চত্বরে এখানে চলে এসেছি, এখন যাচ্ছি দোকানে যেখানে ডালা ঠালা এগুলো নেব। এখানে পুরো অন্ধকার হয়ে আছে, সেই না কতটা বুঝতে পারবে। এখন মোটামুটি 5:30 বাজে, 5:30 বাজেনি, 15-20 মিনিট বাকি। 5:30 না 5:15 মতন বাজে। তো এই যে যাচ্ছি পুরো অন্ধকারে, এখন ডালা যেখানে নেবো সেই জায়গাটা। আরেকটা আছে দীপঙ্কর হালদার কাশ্যপ গোত্র। মালা লাগবে না, মালা লাগবে না, শনিবার দিন সময় হলে মালা লাগবে না, পরে ওখানে পদ্মে নিয়ে নেবো। হ্যাঁ আমি দিয়েছি, ঠিক আছে ঠিক আছে। চললাম রাজভাই যে ঢুকছে মন্দিরের ভেতর দিকে, মন্দিরের ভেতরে ঢুকছে। এই যে রাজভাই সামনে দাঁড়ানি, এখানে ও মালা একদম দিয়ে দিচ্ছে এর মধ্যে। চলো আগে মন্দিরের ওখানে পুজো দিয়েছে, যেদিকে আমি আছি। ফোন নাম্বারটা নিয়ে নেবো। চলো লাইন শুরু হয়ে যাবে, এখান দিয়ে লাইন শুরু। ওইখান থেকে তো মোটামুটি মানে ভাই লাইনে এখন দাঁড়িয়ে আছে, তো মোটামুটি ডালা দেখি মোটামুটি বলছে যে কতক্ষণ লাগে, 12টা 1টাও বাজতে পারে, কিন্তু 12টার সময় আবার বন্ধ হবে মন্দির। ততক্ষণ অনেকগুলো ততক্ষণ লাগবে না, মিনিমাম 10টার মধ্যে হয়ে যাবে। ওই 5:40 মতন বাজে। তো দেখা যাক কী হয়, তো যেটাই তোমাদের আপডেট দিয়ে থাকবো, দেখা যাক। তো ঘড়ি কাটা মোটামুটি এখন 6:05 মতন বাজে। আর দেখো অবস্থাটা কি এখন লাইনের, কীরকম ভিড় এখনো। মোটামুটি আমরা সবাই এখনো লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন পুজো দিতে পারি। মোটামুটি এখন মন্দির চত্বরে চলে এসেছি। তো মোটামুটি আমরা সব লাইনে ফাইনে দাঁড়িয়ে গেছি, দেখে নাও। এই যে সামনে মন্দির, অনেকটাই কাছে এসে গেছে। ভেতরে ঢুকবো, আর ভেতরে একটু এখন ফোন টোন অ্যালাউ করছে না, ভেতরে কিছু দেখানো সম্ভব হবে না। তাও যেতে যখন দেখানো সম্ভব হবে তখন শেয়ার করবো। মোটামুটি সামনে দিকে আমার ফোন জমা দিয়ে যেতে হবে। তো এরপরে সামনে দিকে গিয়ে আর ভিডিও করা যাবে না। তো একবারে মন্দির থেকে বেরিয়ে তোমাদের ভালো করে দেখাবো কীভাবে পুজো দিলাম, কীভাবে করলাম। চলো দেখা হচ্ছে একবারে মন্দির থেকে বেরিয়ে। A few moments later. তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়। তো ভাই কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে পুজো দিয়েছি, সুন্দরভাবে পুজো দিয়েছি। এখন একটু ফটো তুলছিলাম, তারপর মন্দিরের বাইরে এখন আছি আমরা। এই যে সুন্দরভাবে রাজভাই দাদা রয়েছে এখানে, আর এই দেখো মন্দিরটা তোমায় দেখাচ্ছে। এই হচ্ছে এত কুয়াশা, এই না কতটা বুঝতে পারবে, সাংঘাতিক লেভেলের কুয়াশা দেখা যাচ্ছে এখানে। এখন প্রচুর কুয়াশা বেড়ে গেছে। রাজভাই এখানে ভিডিও করছে, দাদা এখানে ছবি তুলছিল। তো এই হচ্ছে বেশ ভালোভাবে সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা সবাই, বেশ ভালোই হইল, বেশ ভালোই লাগছে এখানে, দেখে নাও। তো আমাদের পুরোটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে এর সামনে, দোকান দিয়ে ডালা নিয়েছিলাম, তাই এখন প্যাক ট্যাক করে নেওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে।
তো আমরা ডালা প্যাক করে নিয়েছি, এখন যাচ্ছে হচ্ছে শ্মশানের দিকে। অনেক বছর পর আমি এসেছি, অনেকদিন পরে, মানে প্রায় 10 বছর হবেই প্রায়। তারপরে যাচ্ছি, মোটামুটি 10 বছর পরে যাচ্ছি। দেখি শ্মশানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যাক। আমি যখন এসেছিলাম তখন তো অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। দেখা যাক শ্মশানটা এখন কীরকম হয়েছে। আর চারিদিকে কম দোকান দেখো, আর এই দিকটা সব এরা বসে আছে, আলাদাই একটা ভাই। তো আমরা এখন রয়েছি শ্মশানের ভেতরে। শ্মশানে দেখো অনেক চেঞ্জ হয়েছে, আগে যেরকম ছিল শ্মশান এখনো শ্মশান, হাসপাতাল দোকান টোটালটাই অন্যরকম রুম ছিল, কারণ পুরোটাই পাল্টে গেছে। আজকে তো কুয়াশা না, চারিটা পুরো ইয়ে লাগছে। তো এই হচ্ছে পুরোনো শ্মশান, যেখানে এতে পোড়ানো হয়, কাঠের সাথে পোড়ানো হতো আগে। এখন তো সব পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এর আগে এখানটা আগে যখন এসেছিলাম এই যেসব জায়গায় পোড়ানো হতো, বাট এখন টোটালি অফ। এখন বসে তপস্যা করছে, না কিছু একটা করছে। তো আমাদের মোটামুটি শ্মশান ঘোরা কমপ্লিট হয়ে গেল। ভিতরে গেছিলাম, ভেতরে সেভাবে ভিডিও করি, তার সেই শ্মশানের যে আগে যে পুরানো যেসব জায়গায় ভিডিও করলাম। এখন আমরা যাবো মোটামুটি মনে হয় হোটেলের দিকেই যাবো, আর সেরকম কোনো প্ল্যান নেই আপাতত। রাজজায়গাটা কোথাও দিকে যাবো, ওই রাজদার সামনে রয়েছে। মোটামুটি আমাকে যদি খাওয়া দাওয়া করবো, দেখবে সেই রাতে খাওয়ার পর আর এত পুজো পুজো দেওয়ার পর কিছুই হয়নি, কারণ খাওয়া দাওয়া কিছু পেট পুজো করি, তারপরে এখন সোয়া তবে যাবো হোটেলের দিকে। তো আমরা এখন মোটামুটি বাড়ি মানে হোটেলের দিকে যাচ্ছি। আরে হোটেলের দিকে যাই হোক হয়ে গেছে। কুয়াশাটা দাও, কি লেভেলের কুয়াশা, সামনে কিছু দেখতে দেখা যাচ্ছে না। মোটামুটি একটুখানি 100 মিটার দূরে, 100 মিটার দূরে মোটামুটি দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। সাংঘাতিক লেভেলের কুয়াশা, বসাও যাবে না। এত কুয়াশাকে দেখতে হবে না, এত কুয়াশা, ভর্তি কুয়াশা। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হইনি, এখন সবাই বেরিয়ে পড়েছি আবার মানে ভোজন করতে, সকালে খাবার দাওয়ার কিছু খেতে। রাত্রে মোটামুটি সেই খেয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া হয়নি। এখন দেখি কী খাওয়া দাওয়ার পাওয়া যায়, সেগুলো এখন খাওয়া দাওয়া হবে। তো মোটামুটি সকালে ব্রেকফাস্ট করে এখন আমরা এসেছি ল্যাংচা খেতে। সকালে ব্রেকফাস্ট খেয়েছি মুড়ি ঘুগনি, এখন খাচ্ছে হচ্ছে ল্যাংচা। তো এই যেমন মোটামুটি সবাই ল্যাংচা খাচ্ছি। কেমন খেতে ভাই? ভালো খেতে? এটা 5 টাকা করে পিস দিচ্ছে, মোটামুটি ভালোই খেতে। আর গরম গরম মেন ব্যাপার। আমি একটু টেস্ট করে দেখি কেমন খেতে। দেখছি কি হবে। তো আমরা মোটামুটি একটা হনুমানজি বড় মূর্তি আছে, সেখানে এলাম। আগে শুনেছিলাম, দেখার জন্য এলাম। এটা দেখে নাও কতটা বড়টা মূর্তিটা, মন্দিরটা একদমই কাছে। জয় হনুমানজি। 2 hours later. তো মোটামুটি আমরা তখন বাড়ি ফিরে, মানে বাড়ি মানে হোটেলে ফিরে মোটামুটি 1-1.5 ঘন্টা মোটামুটি সবাই একটু ঘুমিয়ে নিলাম। এখন মোটামুটি 12:30 ওই 1টা বাজতে যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ করতে। তো মোটামুটি ঘুমটা না হলে শরীরে একদম অবস্থা খারাপ ছিল, ওই জন্য ঘুমিয়ে নিয়ে এখন যাচ্ছি সবাই দুপুরে লাঞ্চটা সারতে। দেখি দুপুরে লাঞ্চে কী খাওয়া যায়, চলো দেখা। আমরা এই যে দুপুরে লাঞ্চে বসে গেছি ভেজ থালি নিয়ে। এই যে সবাই মোটামুটি বসে গেছি, খাওয়া দাওয়া স্টার্ট করবো। এখানে নিচে ডাল, তরকারি, আর একটা আলু পোস্ত, পেঁয়াজ পেঁয়াজ এসব। দুপুরে এখন লাঞ্চটা করতে দিন। তো খেয়ে দিয়ে আমরা এসেছিলাম মন্দিরের এই দিকটা। আর অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। এই টুকটাক কিছু কেনাকাটা করলাম, এই মিষ্টি কেনাকাটা করলাম করে এখন যাচ্ছি আমার হোটেলের দিকে। মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিলো, একটা বৃষ্টিটা এখন একটু কমলো। ওই রাস্তার অবস্থা বুঝতে পারবে কিরকম অবস্থা ছিল। আর মেঘ তো একদম মেঘলা ওয়েদার পুরো। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্টেশন যাওয়ার জন্য। আমাদের তারাপীঠ করা শেষ, 1 ডে ট্রিপ ছিল। তো এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে। এখান থেকে টোটো না অটো টাইপ কিছু আছে, ওগুলো ধরে তো এখন যাওয়া হচ্ছে আমাদের রামপুরহাট জংশন। ওখান থেকে 4:40 ট্রেন আছে হাওড়ার জন্য। তো চলো দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের রামপুরহাট স্টেশন। এখানে ট্রেন আছে আমাদের, যেটা বললাম 4:40। তো এখন দেখি প্ল্যাটফর্ম নামে কত দেয় ট্রেন, ভেতরে যাই, ভেতরে দেখাচ্ছি কি আপডেট মানে আছে।
তো মোটামুটি একদিনের ট্রেনে ভালো এনজয় করলাম তারাপীঠ ভ্রমণ। তো বেশ আনন্দ করেছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করো আর কিন্তু অবশ্যই লাইক করো ভিডিওটা। তো আমরা মোটামুটি এখন সবাই এই যে প্ল্যাটফর্মের ভেতরে ওয়েটিং রুমে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন মনে হয় 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, যাই না। এই ভাই 3 নম্বরে কি ভাই ট্রেনটা কি দিয়ে গেছে ভাই? বুঝতে পারছি না, ট্রেন দাঁড়িয়ে আছে, বুঝলি দাঁড়িয়ে আছে। তো দেখি টিকিট ধরে রেখে নিই। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা ওইদিকে বুঝেছিলাম, বুঝতে পারিনি ট্রেনটা দিয়ে দিয়েছে আমাদের শহীদ এক্সপ্রেস। তো এটা করে যাবো আজকে আমরা আমাদের বাড়ি। তো আমরা বসে গেছি আমাদের ট্রেনে, এই যে আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস। রাজভাই বসে ফোন করা শুরু করে দিয়েছে, আমার জানলার সিটটা কেড়ে নিয়েছে ভাই। ট্রেন দিয়ে দিয়েছে, একটু পরে ট্রেন ছাড়বে আর 15 মিনিট পর মোটামুটি। তো এই যে আমাদের ট্রেন এটা করে যাচ্ছে এখন আমাদের বাড়ির দিকে। ট্রেন আমাদের মোটামুটি হাওড়া ঢুকে গেছে, এখন হাওড়া এখানে ঢুকছে, এই যে বুঝতে পারবে। মোটামুটি রাইট টাইমের থেকে একটুখানি আগেই ট্রেন ঢুকে গেছে আমাদের এখানে। ভালো ট্রেনটা এসছে, বেশ ভালোই ছিল। যাওয়ার যা অভিজ্ঞতা হয়েছিল তার থেকে মোটামুটি আসার অভিজ্ঞতাটা ভালোই। ট্রেন আমাদের হাওড়া ঢুকে যাচ্ছে, এই যে ট্রেন। মোটামুটি আমরা এখন সবাই মোটামুটি ট্রেনে সবাই রেডি হচ্ছে নামার জন্য। তো চলো একবার ট্রেন থেকে নেমে তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা নেমে গিয়েছি হাওড়া স্টেশনে, এই যে সবাই রয়েছি। আমাদের তারাপীঠের ট্যুর কমপ্লিট। এখন সবাই যাবো হচ্ছে বাড়ির দিকে। শরীরের সবাই একদম মানে শরীর মোটামুটি সবার খুবই টায়ার্ড। সেই কালকে রাতে বেরিয়েছিলাম, মোটামুটি সারা রাত সে ঘুমায়নি, ওই হোটেলে ঘুমানো হয়েছে। এখন নামলাম, এখন সোজা আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। এই হচ্ছে আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস। তো চলো ভিডিওটা এখন এখানে কন্টিনিউ করছি না, দেখা হচ্ছে একদম বাড়ি। তো ফাইনালি এখন বাড়ি ঢুকলাম। এখন সময় যদি বলি, সময় হচ্ছে 9:45 মতন বাজে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম। আমাদের ট্রেন মানে টাইমের আগে মানে স্টেশনে ঢুকে গেছিলো, কিন্তু বাসটা একটু লেট করলে বলে, মানে হাওড়া থেকে বাস করে আমরা এসেছি আমাদের। তো বাসটা একটু লেট করলে বলে দেরি হতো না, মোটামুটি 9:30 আগে মোটামুটি ঢুকে যাওয়ার চান্স ছিল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই ব্লগের শুরুটা হয়েছিল যেহেতু এখান থেকে, মানে নিজের বাড়ি থেকেই শুরু করেছিলাম, ওই জন্য শেষ টাইম পেলাম বাড়িতে এসেই করি। তো আমার তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও, আর কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করো। আর যদি চ্যানেল নতুন হতে থাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদম টায়ার্ড হয়ে গেছে, গলা ফলার অবস্থা একদম খারাপ। কালকে মোটামুটি 8:30 ট্রেনের জায়গা, তারপরে 1-2 ঘন্টার ঘুম শুধু ওখানে হয়েছে। তারপরে সকালে উঠে পুজো দেওয়া, এই সব কিছু নিয়ে একদম মানে ফুল টায়ার্ড। এখন কি নেক্সট লেভেলে যে ঘুম পাচ্ছে সেটা আমিই জানি। জাস্ট এখন ফ্রেশ ট্রেশ হবো, ওই স্নান করবো, খাওয়া দাওয়া খেয়ে সোজা একদম ঘুম। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আরেকটা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমার চ্যানেল নজর রাখতে হবে। আর কিন্তু অবশ্যই সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি আরও নতুন সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইফটা জাস্ট ফাটিং এনজয় করো। টাটা।